আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হচ্ছে। তার মধ্যে একটি আসন বাড়ছে গাজীপুরে, অন্যদিকে বাগেরহাটে কমছে একটি আসন। এই সংক্রান্ত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দিয়েছে বলে জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে কারিগরি কমিটি গঠন করে বর্তমান নির্বাচন কমিশন। ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং ভৌগোলিক ও প্রশাসনিক অবস্থান বিবেচনায় নিয়ে ৩০০টি আসনের সীমানা যাচাই বাছাই করে কমিটি। একই সাথে ৭৯টি আসনের সীমানা পরিবর্তনে ৬ শতাধিক আবেদন পর্যালোচনা করে কমিশনের কাছে চূড়ান্ত রিপোর্ট উত্থাপন করা হয়। ৩০০ আসনের অ্যাভারেজ ভোটার সংখ্যা হলো ৪,২০,৫০০ সামথিং। সীমানা পুনর্নির্ধারণে ২০২২ সালের জনশুমারির তথ্য আমলে নেওয়া হয়। সবকিছু বিবেচনা নিয়ে ৩০০ আসনের মধ্যে ৩৯টি সীমানা পরিবর্তনের সুপারিশ করে কমিটি। এছাড়া ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়। সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। ঢাকায় ৬টি, চট্টগ্রামে ২টি, গাজীপুরে ৫টি এবং নারায়ণগঞ্জে ৩টি আসনের সীমানা রদবদল হচ্ছে। ছোট বড় রদবদল হচ্ছে পঞ্চগড় ১ ও ২, রংপুর ৩, সিরাজগঞ্জ ১ ও ২, সাতক্ষীরা ৩ ও ৪, শরীয়তপুর ২ ও ৩ আসনে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ২টি, বাগেরহাটে ২টি, কুমিল্লা ও নোয়াখালীর ৪টি আসনে পরিবর্তনের সুপারিশ করেছে কারিগরি কমিটি। আমাদের যে ডিলিমিটেশন আইন ২০২১-এর ৬-এর ৩ এবং ৪ উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের ৩০০ আসন ফাইনাল করা। এর আগে ২০০৮ সালে সেনা সমর্থিত সরকারের সময় বড় পরিসরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে এটিএম শামসুল হুদা কমিশন, যা নিয়ে রয়েছে রাজনৈতিক বিতর্ক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।